हुगली के बलागढ़ में भाजपा का परिवर्तन संकल्प सभा में उमड़ा जनसैलाब। शुभेंदु अधिकारी ने अपने संबोधन में ममता सरकार पर बड़ा हमला बोला। आपको बता दें, कहा ममता राज्य में पश्चिम बंगाल के चारों ओर माफियाओं का बोलबाला है। शुभेंदु अधिकारी ने हिंदू शरणार्थियों के लिए भी बड़ी बात कही। एसआईआर सीएए को लेकर शुभेंदु अधिकारी ने कहा, तृणमूल के नेता लोगों में डर और माहौल फैला रहे हैं। शुभेंदु अधिकारी ने टीएमसी पर निशाना साधते हुए कहा, एसआईआर और सीएए से किसी भी भारतीय नागरिकों को या किसी भी हिंदू शरणार्थियों को डरने की जरूरत नहीं है। मोदी जी ने साफ कहा है कि दुनिया के किसी भी प्रांत से आए हुए हिंदू शरणार्थी को भाजपा सरकार भारतीय नागरिकता देगी। ममता बनर्जी ने महाकुंभ को मृत्यु कुंभ बोला था। अभी हैदराबाद में एक सभा चल रही है, अगर हिम्मत है तो उस पर कुछ बोल के दिखाए ममता बनर्जी। असल में टीएमसी का पाप का घड़ा भर गया है, जो बहुत जल्द ही टूटने वाला है। फुटबॉलर मेसी की घटना पर शुभेंदु अधिकारी ने कहा, लाखों करोड़ों रुपए लूट करने के चक्कर में विशृंखला घटा है और जिस राज्य में तृणमूल के गुंडे बदमाश माटी बालू गरु तस्करी, कोयला तस्करी, आवास योजना, यहाँ तक कि गरीबों के टॉयलेट का भी पैसा खा जाते हैं। मेसी घटना पर मैंने राज्यपाल को रिपोर्ट मेल किया है। मंत्री अरुण विश्वास सहित जो भी नेता विधायक इसमें इन्वॉल्व हैं, उनकी गिरफ्तारी की मांग की गई है। প্যাকেটকে 200 টাকা করে নিয়েছে। ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচলো? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। তৃণমূল চোর সবাই জানে, বারাসাতে মর্গে চোখ তুলে বেচে দিয়েছে সবাই জানে। শেষে মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। গোটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখলো। মেসি এলে ইন্টারন্যাশনাল খবর হয়। এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন। 66 কোটি লোক 45 দিন ধরে স্নান করেছেন। সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক, তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন। বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। আজকে মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে বিকালে অনুষ্ঠান হয়েছে, তিনি একটু দেখে আসুন। আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। আসল কথা, এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই। এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আমার দাবি 3টে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখি। যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত।